ভাই এবং সুজন। আমি কিন্তু পেশায় কৃষক, আমার বলতে লজ্জা নেই। আমার বাসা হয়তো রনি ভাই জানেন না কোথায়, আমি কিন্তু বড়াই গ্রামের মানুষ। আমি কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে, আমার পাশের রাশিদুর রয়েছেন না, 15 তারিখ পারবি, মনে আছে কি দিনটা? সামনে শহীদ সালান্নারুর বাবু প্রমিলা চিঠি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল বল একবারে লিপি, কিন্তু লিপি এবারও মারবে কি? নিজেও খেলোয়াড়, জাতীয় দলের এই তারকা যুবরাজ, গাবতলীর কৃতি সন্তান। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে, সেই সাথে নিতাই এস এম আলামিন, যারা টিমের সাথে রয়েছেন, সদঙ্গার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, বিশেষ করে নজরুল ইসলাম, প্রত্যেকেই যারা হীরা স্পোর্টিং ক্লাবের সামর্থ্য, যে মানবতার ফেরিওয়ালা। শুধু ইটালিতে থাকেন এই হীরা, ইটালি থেকে দেখছেন আজকের এই খেলা, অংশগ্রহণ করেছেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় দল হিসেবে, নবাগত দল হিসেবে নাম লিখিয়েছেন এই সিরাজগঞ্জ সোলঙ্গা চরগজা হীরা স্পোর্টিং ক্লাব। লালমনিরহাট বনাম জয়পুর জেলা দল, জয়পুর। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল: সিরাজগঞ্জ উল্লাপাড়া 0, রক্সি ফুটবল 1, স্টপার ফুলব্যাক, কাউন্টার অ্যাটাক রাখতে পারেননি সৌরভ। আমি এস এম আসার সবাইকে কমপক্ষের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাউন্টার অ্যাটাক সিরাজগঞ্জ, লেফট ইন ব্যাক, একজনকে কাটানোর চেষ্টা, ব্যাক পাস করলেন লিপি ডাউন দ্য রাইট, শুনতে পেলেন। বল চলে গেল। প্রমিলা ফুটবল দল প্রকান্তরে থাকবে লালমনিরহাট প্রমিলা ফুটবল দল। সেই খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি কমবক্সের পক্ষ থেকে। হাবিয়া কাউন্টার অ্যাটাক, লিপিক একক প্রচেষ্টায় বিপক্ষের সামনে, অবশ্য ধরতে পারেননি। বল চলে গেল স্যান্ডানের বাইরে, থ্রোয়িং সিরাজগঞ্জের অনুকূলে। আবারও লিপিক রাখতে পারেনি। কাউন্টার অ্যাটাক রক্সি ফুটবল একাডেমি, মাঝমাঠে আক্রমণ তহুরা, একের মধ্যে 3 জন, রাইট ব্যাক, শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারবেন না। বল চলে গেল হাবিবা, লেফট ব্যাক,